গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিউয়ার্স। হ্যাঁ, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কি শেয়ার করতে চলেছি। আমরা যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করি, দুটো একটা যাদের ড্রাগন গাছ আছে, তারা অনেকেই বলে থাকি যে ড্রাগন ফুল তো হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। তো ফল ঝরে যাওয়ার অনেক রকমের কারণ থাকে, তার মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে ফুলের পরাগায়ন। অর্থাৎ পরাগায়ন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফুল ঝরে যায়। সেই ফুল কিভাবে আমরা টিকিয়ে রাখব, ফুলগুলি যাতে ফলে পরিণত হয়, সেই চেষ্টা আমরা কিভাবে করতে পারি এবং কি করলে আমরা সফল হব। আমাদের ছাদ বাগানের ড্রাগন ফুল শুধু নয়, যতগুলো গাছ আছে যত গাছ রয়েছে, ফল মূল লতা জাতীয় গাছ, আমাদের হাতের নাগালে যেগুলি রয়েছে, যেগুলি আমরা হাত পরাগায়ন করতে পারি, সেই সুযোগ থাকলে আমাদের ছাদ বাগানের ফল এবং ফুল ও সবজি আমাদের একটিও নষ্ট হবে না। এইরকমই একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শেয়ার করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আসুন তাহলে মূল বিষয়ে ফিরে আসি। এই দেখুন বন্ধুরা, আমার ড্রাগন গাছ দেখুন, আজকে একসঙ্গে 4টে ফুল ফুটেছে এই দিকটায়, আর ওই যে পেরাপিটের বাইরে একখানি ফুটেছে। দেখুন, এই ড্রাগন ফুল আমরা সকলেই জানি যে রাত্রিবেলা ফোটে, তাই রাত্রিবেলা তো পরাগায়ন করা সম্ভব হয় না। যদিও আমি এবং আমার হাজব্যান্ড আজকে রাত্রি 12টার সময় এসে আমার ফুলের পুরো যখন ফুটেছিল সেই ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ড্রাগন গাছের হাত পলিনেশন কিভাবে করব, ওপরালা আমাদের ফুল ফল গাছগুলিতে ফুল থেকে ফলে পরিণত করার জন্য যে প্রাকৃতিক নিয়ম আছে, অনেক সময় কি হয়, সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ মৌমাছি কোনো সময় সব ফুলে রেণু নিয়ে আরেক ফুলে দিতে পারে না, তাই কি হয়, অনেক সময় ফুলগুলি ঝরে যায়। তো যেসব বললাম আগেই, যেসব ফুল থেকে ফলে পরিণত করা আমাদের সাহায্যে বা আমরা হাতের দ্বারা করতে পারি, সেটাকে অবশ্যই করার চেষ্টা করব, আপনারাও করবেন, যাতে এত সুন্দর ফুলগুলি পরবর্তীতে ফলে পরিণত হয়। আমরা ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করব। এই দেখুন, এই ড্রাগন ফুলের মধ্যেই কিন্তু স্ত্রী এবং পুরুষ ফুল দুটোই থাকে। এই যে মাঝখানে যেটা দেখছেন, এই দেখুন মধ্যে, এটা হচ্ছে কিন্তু স্ত্রী ফুল। এই যে এটার মধ্যে দেখায়, এই দেখুন এটা হচ্ছে স্ত্রী ফুল। আর এই যে হলুদ,
এই যে হলুদ রঙের যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কিন্তু পুরুষ ফুল। এই যে এই হলুদগুলো, তো এই পুরুষ ফুলের রেণু আমরাকে কি করতে হবে, স্ত্রী ফুলে ঠেকাতে হবে। এই কাজটা যদিও মৌমাছিরাই করে, হ্যাঁ। আর ড্রাগন ফুলের পরাগায়ন মানে হ্যান্ড পলিনেশন করলে ফলের সাইজটাও বড় হয় এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার একটা 100% গ্যারেন্টি থাকে। যদিও ড্রাগন ফুলের পরাগায়ন খুব সহজেই হয়ে যায়, কারণ এই যে বাতাসে দেখুন আমার ফুলগুলো কি সুন্দরভাবে নড়ছে। এই যখন নড়ে তখন কি হয়, ফুলের যে পুরুষ ফুলের যে রেণু সেটা কিন্তু আপনা থেকেই স্ত্রী ফুলে একটা মানে ঘষাঘষি হয়ে যায় মানে ছুঁয়ে যায়। তবুও আমাদের মনে অনেক সময় ধোঁকা থেকে যায় যে সত্যি সত্যি পরাগায়নটা হয়েছে কি না। তাই এটাকে মানে নিজের মনকে স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য আমরা এই হ্যান্ড পলিনেশন করতেই পারি। তো কীভাবে আমরা এই হ্যান্ড পলিনেশনটা করব, এই দেখুন এই যে এইটা দেখছেন হলুদ, এই যে হলুদ রেণুটা হচ্ছে পুরুষ রেণু। এবার আমি একখানি এই দেখুন ব্রাশ নিয়েছি, এই যে আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্রাশ, আমরা যে ব্রাশে দাঁত মাজি সেই ব্রাশ। এবার এই ব্রাশটাকে কি করব, এই যে হলুদ যে রেণু, এই যে রেণু পুরুষ রেণু, সেই পুরুষ রেণুর মধ্যে ব্রাশটাকে ঠেকাবো। দেখুন এর মধ্যে কিন্তু কতকগুলো হলুদ হলুদ রেণু ছুঁয়েছে। এবার এই রেণুটাকে আমরা কি করব, এই যে স্ত্রী ফুলের যে মাঝখানটা, এই মাঝখানে আমরা এইভাবে ঠেকিয়ে দেব। এই দেখুন প্রত্যেকটা ফুলের রেণু নিয়ে এইভাবে মাঝখানটায় দিয়ে দেব এইভাবে। তাহলেই আমাদের কিন্তু এই যে ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন হয়ে গেল। এমন কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। এটার জন্য আপনাকে বিশেষ খাটনি করতে হবে না। এই যে এইভাবে প্রত্যেকটা ফুলকে আমরা পুরুষ রেণু নিয়ে স্ত্রী ফুলের মাঝখানে আমরা ঠেকিয়ে দেব। আপনাদের আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই দেখুন আমি ব্রাশ দিয়ে আমি পুরুষ রেণুগুলো নিয়ে নিচ্ছি এবং এই যে স্ত্রী রেণুর মাঝখানে ঠেকিয়ে দিচ্ছি। তাহলে নিশ্চয় আপনারা এই ব্যাপারটা বুঝে গেছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে এবং ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। তো এই ছিল আজকের মূল বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।